ভাবুন তো, এমন একটি কবর যেখানে দর্শনার্থীদের কবরের উপর দিয়েই হেঁটে যেতে হয়। কেন এমন অদ্ভুত নিয়ম? কি লুকিয়ে আছে মুর্শিদাবাদের আজিমুন্নেসা বেগমের সমাধির পেছনের রহস্যে? চলুন আজ জানি ইতিহাস আর জনশ্রুতিতে ঘেরা এই অবিশ্বাস্য গল্প। মুর্শিদাবাদের ইতিহাসে নবাব প্রাসাদ আর ষড়যন্ত্রের পাশাপাশি এমন কিছু গল্প রয়েছে যেগুলি সময়ের সঙ্গে কিংবদন্তিতে পরিণত হয়েছে। তেমনই একটি নাম আজিমুন্নেসা বেগম। তিনি ছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের কন্যা। বন্ধুরা, আমি আছি এখন আজিমুন্নেসা বেগমের সমাধির জায়গায়, যেই বেগমকে ঘিরে একটি রহস্য এবং লোককাহিনী শুরু হয়েছিল। লোককাহিনী অনুযায়ী একসময় তিনি এক বিরল রোগে আক্রান্ত হন। তখনকার এক চিকিৎসক নাকি তাকে সুস্থ হওয়ার জন্য মানুষের কলিজা খাওয়ার পরামর্শ দেন। বলা হয় সেই পরামর্শ মেনে গোপনে নিরীহ মানুষদের হত্যা করা হতো, কিন্তু একদিন পুরো ঘটনা প্রকাশ্যে চলে আসে। এই কাহিনীর ঐতিহাসিক সত্যতা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। অনেকের মত এটি নিছক লোককথা, আবার অনেকেই মনে করেন এর পেছনে কোনো বাস্তব ঘটনার ছায়া রয়েছে। আরও একটি প্রচলিত কাহিনী বলছে এই ভয়ঙ্কর ঘটনার শাস্তিস্বরূপ আজিমুন্নেসাকে নাকি জীবন্ত অবস্থায় কবর দেওয়া হয়েছিল। আবার অন্য একটি মত অনুযায়ী মৃত্যুর আগে তিনি নিজেই অনুতপ্ত হয়ে এমন শাস্তি চেয়েছিলেন যাতে মানুষ চিরকাল তার কবরের ওপর দিয়ে হেঁটে যায়। কোনটি সত্য তার নিশ্চিত প্রমাণ আজও ইতিহাস দিতে পারেনি। এই কারণেই সমাধির মাঝখান দিয়ে একটি সিঁড়ি তৈরি করা হয়েছে। আজ দর্শনার্থীরা সেই সিঁড়ি দিয়েই যাতায়াত করেন, আর এই দৃশ্যই সমাধিটিকে ভারতের অন্যতম ব্যতিক্রমী সমাধিস্থলে পরিণত করেছে। আর একটি বিষয় অনেকের নজর কেড়ে নেয়, সমাধির ঠিক উপরেই রয়েছে একটি ছোট মসজিদ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী নবাব মুর্শিদ কুলি খান এই মসজিদে নামাজ আদায় করতেন। অনেকে মনে করেন কন্যার জন্য দোয়া করার উদ্দেশ্যেই এই ব্যবস্থা করা হয়েছিল, তবে এটি মূলত লোককথার অংশ। এর পক্ষে নিশ্চিত ঐতিহাসিক কোনো প্রমাণ নেই। আজিমুন্নেসা বেগমের সমাধি তাই শুধু একটি কবর নয়, এটি ইতিহাস, লোককথা, বিশ্বাস এবং রহস্যের এক অনন্য মিলন স্থল। আপনি যখন এই সিঁড়ি বেয়ে উপরে উঠবেন তখন হয়তো মনে হবে আপনি শুধু একটি স্থাপনা দেখছেন না, বরং কয়েকশো বছর পুরনো এক রহস্যের ভেতর দিয়ে হেঁটে চলেছেন। তাহলে আপনার কি মনে হয় আজিমুন্নেসা বেগমকে ঘিরে প্রচলিত এই কাহিনীগুলো কি সত্যিই ইতিহাস, নাকি সময়ের সঙ্গে জন্ম নেওয়া এক কিংবদন্তি? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।